আমরা সবাই জানি আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। তাদের কাছে আছে বিশাল সব যুদ্ধজাহাজ আর বিমানবাহী রণতরী। কিন্তু এমন এক জায়গা আছে যেখানে আমেরিকার এই বিশাল শক্তিও হার মেনে যায়, আর সেই জায়গাটি হলো উত্তর মেরু বা আর্কটিকের জমাট বাঁধা বরফ। বিস্ময়কর হলেও সত্যি যে এই বরফের রাজ্যে নিজের আধিপত্য বজায় রাখতে সুপার পাওয়ার আমেরিকাকে হাত বাড়াতে হয়েছে ছোট্ট একটি দেশ ফিনল্যান্ডের দিকে। কেন ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্ট আমেরিকার মেড ইন ইউএসএ নীতি ভেঙে ফিনল্যান্ড থেকে আইসব্রেকার বা বরফ কাটার জাহাজ কেনার নির্দেশ দিলেন? কেন রাশিয়া বা চীনের সাথে টক্কর দিতে ফিনল্যান্ডই আমেরিকার একমাত্র ভরসা? আজ আমরা এই ভিডিওতে সেই গল্পের পেছনের রাজনীতি আর প্রযুক্তি নিয়ে আলোচনা করব। আইসব্রেকার কি এবং কেন এটি প্রয়োজন? Not every ship can break through these giant blocks of ice taller than a house to reach these regions, and that's what icebreaker ships were designed for. আইসব্রেকার সাধারণত কোনো জাহাজ নয়। এর কাজ হলো সাগরের বিশাল ও শক্ত বরফের স্তর ভেঙে পথ তৈরি করা, যাতে বিশাল সব কার্গো শিপ বা পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, একটি জাহাজ কিভাবে কয়েক ফুট পুরু শক্ত বরফ ভেঙে অনায়াসে এগিয়ে যায়? আমরা অনেকেই ভাবি এই জাহাজগুলো হয়তো বরফকে সামনের দিক থেকে কুড়াল বা করাতের মতো কাটতে থাকে, কিন্তু না, এর আসল প্রযুক্তি লুকিয়ে আছে জাহাজের সামনের অংশের বিশেষ ডিজাইনে। সাধারণ জাহাজের সামনের অংশ খুব ধারালো হয়, যাতে পানি কেটে দ্রুত চলা যায়, কিন্তু আইসব্রেকারের মাথাটি হয় অনেকটা চামচের মতো বা ঢালু। যখন এই জাহাজ বরফের স্তরের সামনে আসে, এটি বরফকে সরাসরি ধাক্কা দেয় না, বরং ঢালু নকশার কারণে জাহাজের সামনের অংশটি বরফের উপরে উঠে যায়। আইসব্রেকারের সামনের অংশটি যখন বরফের উপরে উঠে আসে, তখন শুরু হয় আসল বিজ্ঞানের খেলা। এই বিশাল জাহাজের হাজার হাজার টনের ওজন সরাসরি বরফের স্তরের উপর গিয়ে পড়ে আর বরফ ভেঙে যায়। এভাবে জাহাজটি বরফের রাজ্যে নিজের পথ তৈরি করে নেয়। সহজ কথায়, আইসব্রেকার কোনো তলোয়ার নয় যা বরফ কাটে, এটি হলো একটি বিশাল হাতুড়ি যা নিজের ওজন দিয়ে বরফকে পিষে ভেঙে সামনে এগিয়ে যায়। আর এই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়েই ফিনল্যান্ড আজ পুরো বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী। কারণ ফিনল্যান্ড হলো বিশ্বের একমাত্র দেশ যার প্রতিটি বন্দর শীতকালে বরফে জমে যায়। তাদের দেশের 97% বাণিজ্য হয় সমুদ্রপথে। তাই টিকে থাকার লড়াইয়ে তারা বরফ কাটার বিদ্যায় গত 100 বছরে বিশ্বের সুপার পাওয়ার হয়ে উঠেছে। রাশিয়ার আধিপত্য এবং আমেরিকার সংকট। এবার আসা যাক আসল ভূরাজনীতিতে। উত্তর মেরুর বরফ এখন জলবায়ু পরিবর্তনের কারণে গলতে শুরু করেছে, আর এর ফলে নতুন এক বাণিজ্যিক পথ খুলে যাচ্ছে যা এশিয়া থেকে ইউরোপের দূরত্ব অনেক কমিয়ে দেবে। এছাড়া এই বরফের নিচেই লুকিয়ে আছে বিশাল তেল এবং গ্যাসের ভান্ডার। রাশিয়া এই সুযোগটি অনেক আগে থেকেই দেখেছে। বর্তমানে রাশিয়ার কাছে প্রায় 40টি আইসব্রেকার আছে, যার মধ্যে 8টি আবার চলে পারমাণবিক শক্তিতে। আর আমেরিকা, তাদের কাছে সচল আইসব্রেকার আছে মাত্র 3টি। অন্যদিকে চীন, যারা নিজেদেরকে আর্কটিকের কাছের দেশ বলে দাবি করে, তারাও দ্রুত তাদের বহর বাড়াচ্ছে। আমেরিকার জন্য এটি বড় এক নিরাপত্তার সংকট, কারণ আপনার কাছে যত বড়ই এয়ারক্রাফট ক্যারিয়ার থাকুক না কেন, বরফের মধ্য দিয়ে সেটি চলতে পারবে না। উত্তর মেরুতে নিজের ক্ষমতা জাহির করার একমাত্র অস্ত্র হলো আইসব্রেকার। আমেরিকার চুক্তি এবং কৌশল। এই অবস্থা দেখেই ডোনাল্ড ট্রাম্প সরকার ফিনল্যান্ড থেকে 4টি আইসব্রেকার কেনার সিদ্ধান্ত নেন। যদিও আমেরিকার আইন অনুযায়ী তাদের সব সরকারি জাহাজ দেশের ভেতরেই তৈরি করতে হয়, কিন্তু জাতীয় নিরাপত্তার খাতিরে ট্রাম্প এই নিয়ম শিথিল করেন। চুক্তি অনুযায়ী প্রথম 2টি জাহাজ ফিনল্যান্ডের রাউমা মেরিন কনস্ট্রাকশন তৈরি করবে, যা 2028 সালের মধ্যে সরবরাহ করা হবে। আর বাকি জাহাজগুলো ফিনল্যান্ডের প্রযুক্তি ও নকশা ব্যবহার করে আমেরিকায় তৈরি করা হবে। ফিনল্যান্ডের প্রকৌশলীরা এই জটিল জাহাজগুলো মাত্র 2.5 থেকে 3 বছরে তৈরি করতে পারেন, যেখানে অন্য দেশের অনেক বেশি সময় লাগে। তাদের এই স্ট্রিমলাইন প্রোডাকশন মেথডই আমেরিকাকে আকৃষ্ট করেছে। ভবিষ্যৎ এবং শেষ কথা। উত্তর মেরুতে এখন নতুন কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে আমেরিকা এখন মরিয়া। ফিনল্যান্ডের হেলসিঙ্কি শিপইয়ার্ডের ম্যানেজিং ডিরেক্টর কিম সালমি যেমনটি বলেছেন, সবাই এখন ক্ষমতার ভারসাম্য খুঁজছে। ফিনল্যান্ডের জন্য এটি যেমন বড় এক ব্যবসার সুযোগ, আমেরিকার জন্য এটি টিকে থাকার লড়াই। কারণ সামনের দিনগুলোতে যারা উত্তর মেরুর পথ নিয়ন্ত্রণ করবে, তারাই বিশ্ব বাণিজ্যে বড় প্রভাব ফেলবে। আপনি কি মনে করেন, ফিনল্যান্ডের এই প্রযুক্তির সাহায্যে আমেরিকা কি রাশিয়ার সাথে আইসব্রেকার যুদ্ধে পাল্লা দিতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং আরও ভূরাজনৈতিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।